हेलो फ्रेंड्स, आज के आबार चले एलाम बागाने। तबे आज के एकटू देरी हो गेल। देखो आकाशटा एकदम मेघला, एक बार किन्तु प्रचंड बृष्टि हयेछे, आबार मने हच्छे एखुनी चले आसबे। तो जाई होक, बृष्टि एकटू कमतेई चले एलाम बागाने। आर खाबारटा तो दिए दिलाम गाछेर गोड़ाते, जेटा सबचेये प्रयोजनीय जिनिस जा दिये आमार बागान हय। तो खाबार दाबार दिए एबार चले एलाम ढेड़स गाछेर काछे। आर गतदिन भिडियो बानाते पारिनी, ताई ढेड़सगुलो एकटू बड़ो हये गेछे। आर ढेड़स किन्तु बंधुरा बेशी एकटा बड़ो होले खेते भालो लागे ना, छोटो अवस्थातेई खूब भालो लागे। तो कि करा जाबे, एकटू बड़ो हये गेछे तो एगुलो तो आर फेलते पारबो ना, एगुलोकेও निये नेब। तबे तेमन एकटा शक्त किन्तु हयनि, बोटागुली एकटू भीषण शक्त। तो एखन एई ढेड़स गाछगुली थेके किन्तु आमी प्रचुर परिमाणे ढेड़स पेये जाচ্ছি। আর এগুলি আরও প্রায় এক মাস ধরে আমাকে ঢেড়স দেবে। তারপর আবার দেখি কিছু কুমড়ো গাছ তুলে নেব, কারণ কুমড়ো তো মনে হয় না হবে, কারণ এই গাছগুলিতে পুরুষ ফুলই নেই। এক দুইটা পুরুষ ফুল যেদিন হয় সেদিন কিন্তু স্ত্রী ফুল ফুটে না, আবার যেদিন স্ত্রী ফুল ফুটে সেই দিন আবার পুরুষ ফুল ফুটে না। তো তোমরা তো জানো পরাগায়ন না করালে ফল হয় না। এমনিতে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ো আসছে, কিন্তু ওই যে পরাগায়ন করাতে পারি না, সেই জন্য কুমড়োগুলি হলুদ হয়ে আবার ঝরেও যাচ্ছে। তো বন্ধুরা এখন ভাবলাম যে এক সাইড থেকে কিছু কুমড়ো গাছ তুলে নেব। আজকে তুলবো না, দেখি কালকে পারি কি না। আর কুমড়ো গাছগুলিকে তুলে তারপর কিছু দিয়ে দেব ঢেঁড়সের বীজ, আর কিছু দিয়ে দেব ঝিঙের বীজ। তো গত বছর তো আমি একটা জায়গাতে ঝিঙে লাগিয়ে প্রচুর পরিমাণ ঝিঙে পেলাম। এবার দেখি বাড়ির এই সাইডে ওই সাইডে বেশি করে ঝিঙের বীজ লাগিয়ে দেব। আর আমার বাড়িতে তোমরা জানো প্রচুর পরিমাণে গাছ আছে, ডালাপালারও কোনো অভাব নেই। একটু বাউনি দিয়ে দিলেই হয়ে যাবে প্রচুর পরিমাণে ঝিঙে, আর সেখান থেকে আমি অনেক দিন ঝিঙে পাবো। আর দেখো বন্ধুরা, আমার মাটিটা অর্গানিক থাকায় আমার আর বেশি কোনো যত্ন করতে হয় না, কেয়ার করতে হয় না, এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি হয়ে থাকে। সেটা তো তোমরা জানো যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো। তো বন্ধুরা তাই তোমাদের বলি, মাটিটাকে নষ্ট করবে না, কোনো রাসায়নিক সার দেবে না, তাহলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, আর যা লাগাও সেটাই হবে। আমার মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে কেঁচুও আছে, আর রাসায়নিক সার ব্যবহার করলে সেই কেঁচুগুলি নষ্ট হয়ে যায়, বা মাটিতে যে উপকারী হিউমাস থাকে সেগুলিও কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই মাটিতে কোনো সার প্রয়োগ না করলে, মানে রাসায়নিক সার প্রয়োগ না করলে কোনো কিছুই আর হতে চায় না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বাগানে শাক সবজি তুলে আমি আর শেষ করতে পারছি না। কত খাবো, কত খাওয়া যায়, প্রতিদিনই তো শাক সবজি তুলছি। এমনকি এক এক দিন শাক সবজি তুলে আবার ফ্রিজে রেখে দিতে হয়, কারণ অনেকটা হয়ে যায়। দেখো এখান থেকে তো কয়েকবার লাল শাক নিলাম, আবারও কিন্তু ডালাপালা মেলে অনেকটা বড় হয়ে রয়েছে। তো দেখো এই পর্যন্ত আমি এই গাছগুলি থেকে দুবার করে শাক তুললাম। এবার দেখি আবার হয় কিনা, তারপর তুলে গাছগুলিকে একদম তুলে ফেলে দেব, তারপর আবার নতুন কিছু লাগাবো। তো এতক্ষণ কিন্তু আকাশটা একদম মেঘলা ছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি চলে আসবে। আবার দেখো আমি শাক সবজি তুলতে তুলতে আবার প্রচণ্ড রোদ উঠে গেল। এবার কিন্তু বন্ধুরা ভীষণ গরম লাগছে, আর বাগানে থাকা যাবে না। আমিও গিয়ে ঘরে রান্নাবান্না সেরে নিই, তোমাদের দাদাভাই অফিসে চলে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য দিন অন্য ভিডিওতে।